অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেয় সাধুবাদ জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। পাশাপাশি সংস্কার উদ্যোগ নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও আশা করছে সংস্থাটি। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এসব তথ্য উঠে এসেছে। এ সময় জ্বালানি সংকট, চাঁদাবাজি, আর্থিক লুটপাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ভাগ দল মত নির্বিশেষে সবাইকে নিতে হবে বলেও মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা। সাজ্জাদ জাহানের আরেকটি প্রতিবেদন। ক্রমবর্ধমান খেলাপি ঋণ, রিজার্ভের পতন, উচ্চ মূল্যস্ফীতি সহ নানামুখী চ্যালেঞ্জের মধ্যে গেল বছরের ৮ আগস্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এক বছর পর বিদ্যমান চ্যালেঞ্জ উত্তরণে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি, যেখানে শিল্প কারখানায় গ্যাস বিদ্যুৎ সংকট ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। ৩৬৫ দিনে কি করছে আমি আপনাদেরকে বলি। আপনার কর্পোরেট ট্যাক্স ছিল 15% আর আরএনজিতে ছিল 12, তো আমাদের এটাকে নিয়ে গেছে 37%-এ। প্রতিনিয়ত তার মধ্যে আবার তো চাঁদাবাজতে জ্বালায় আমরা বাঁচতে পারতেছি না। বিদ্যুতের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এই মুহূর্তে সিদ্ধান্ত না নিলে আমাদের কিন্তু সামনে আরো বিপদ আছে। আর জ্বালানির ক্ষেত্রে তো আমি অল্টারনেট জ্বালানি কোনো কিছু আমি বুঝতে পারছি না যে আমরা কোথায় যাব। খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের দুর্বলতাকে দায়ী করেন ব্যাংকাররা। জবাবে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগ তুলে ধরেন গভর্নর ডক্টর আহসান এস মনসুর। যত রিফর্ম করে যাই না কেন, যদি বাংলাদেশ ব্যাংকে তার স্বাধীনতা না থাকে, যদি প্রতিষ্ঠানের কোনো আইনগত ভিত্তি না থাকে, সে সেই শক্তি দেখাতে পারবে না। এবং আগের যে দুর্বৃত্তায়ন যেটা হয়েছে সেটা কোনোভাবেই যেন আগামীতে কোনোদিনও যেন না হতে পারে। অন্তর্বর্তী সরকার আওয়ামী আমলের সুবিধাভোগী ব্যবসায়ীদের সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ তোলেন রাজনীতিবিদরা। আপনি যে পরিবর্তন চান সেই ম্যান্ডেট নিয়ে আপনাকে আসতে হবে। তার ফলশ্রুতিতে আপনি যে পরিবর্তন করবেন সেই পরিবর্তন টেকসই হবে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেন শ্রম উপদেষ্টা। বলেছেন আমরা হয়তো কিছুই করতে পারিনি, বাট বেসিক কতগুলো জিনিসের দিকে আপনারা দেখবেন। ইউ আর টকিং, কাউকে এখন কাউকে গুম করা হচ্ছে না, কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না। কি হয়, একটু বেশি করলে বলে স্বৈরাচারের দোষর। টাকা পাচারে জড়িত আমলা ও ব্যবসায়ীদের বিচার নির্বাচিত সরকার করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন এম সাখাওয়াত হোসেন। স্ট্রাকচার ভেঙে যারা গিয়েছে তাদের কি বিচার হবে? সাজ্জাদ জাহান, এসিটিভি, ঢাকা।